এই রান্নাটা অনেক পুরনো দিনের রান্না। তখনকার দিনে রান্নাতে বেশি তেল আর মশলার প্রয়োজন হতো না, কারণ জিনিসপত্রগুলোই এত খাঁটি কেমিক্যাল ফ্রি হতো যে রান্নার স্বাদ এমনিই ভালো হতো। সেরকমই একটা রান্না মানকচু দিয়ে রুই মাছের ঝোল। কিচ্ছু লাগে না এই রান্নাটাতে, একটা মাত্র মশলা দিয়ে রান্নাটা তৈরি হয়ে যায়, আর স্বাদ দুর্দান্ত হয়। খেলে তখনই বুঝতে পারবেন, আর হালকাও হয় খুব। প্রথমে মানকচুগুলোকে নুন আর তেঁতুল দিয়ে একটু সেদ্ধ করে নেবো ভালো করে, যাতে মানকচুগুলোতে গলা না ধরে। মানকচুগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন জলটা ছেঁকে নেব আর তেঁতুলটাকে ফেলে দেবো। আর একটা মশলা করে নেবো, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটে নেবো। শিল বা মিক্সি যেটাতে আপনার সুবিধা সেটাতে বেটে নেবেন। আর কোনো মশলা এখানে ব্যবহার হচ্ছে না। মানকচুগুলো একদম সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেব, নিয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে বেশ কড়া করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা দুপিঠ যখন কড়া করে ভাজা হয়ে যাবে ওই তেলের মধ্যেই দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা বেশ ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, জিরে আর শুকনো লঙ্কা বাটাটা ভালো করে কষে নিয়ে বাটি ধোয়া জল দিয়ে এতে দেব নুন, অল্প একটু চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মানকচু দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন, আর নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল বাটনটা প্রেস করে রাখবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া ভিডিওগুলো। মানকচু তো আগে থেকেই সেদ্ধ হয়েছিল, তাই আবার ভেঙে দেখে নিলাম। দিয়ে এর মধ্যে দেব গরম জল। ঠান্ডা জল না দিয়ে গরম জলই দেবেন। যতটা ঝোল রাখবেন, একটু ঝোলঝোলই হবে, পাতলা হবে, তাই ঝোল এখানে একটু বেশিই হবে। সেরকম অনুযায়ী জল দিয়ে ভালো করে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে 3-4 মিনিট আবার রান্না করে নেব। নামানোর আগে দেব সামান্য একটু গরম মশলা। রান্নাটা খাওয়ার বেশ একটু আগেই করবেন, তাতে কচুর ভেতরে ভালো করে তেল মশলাটা ঢুকে যাবে খাওয়ার আগে। ভাতের সঙ্গে পরিবেশন করুন। হালকা পাতলা মানকচু দিয়ে রুই মাছের ঝোল খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।